বিএনপি যখন বলে যে ৭১ আর ২৪-এর মধ্যে এই গোলমাল করে একটিকে বাদ দিয়ে আরেকটিকে প্রতিষ্ঠিত করবার যে চেষ্টা, সেটা অনেকটা আগে সংস্কার পরে নির্বাচন অথবা জাহাঙ্গীরনগরের প্রেক্ষাপটে আগে নির্বাচন পরে সংস্কারের মতো এক পক্ষ নেওয়ার মতো। এখন বিএনপি সত্য কথা বলতে গিয়ে যে সংকট হয়েছে, বিএনপি ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে। সংস্কার এবং নির্বাচন একসঙ্গে কেন হতে পারবে না, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের দাবি। আই ওয়ান্ট টু বি কন্ট্রাডিকশন ফ্রি অ্যান্ড আই ডিড দ্যাট। আমি বিশ্বাস করি আমার সন্তানরা, শিক্ষার্থীরা, যারা অবারিত শক্তি, যাদের এই শক্তিতে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট পালিয়ে গেছে, তাদের এই শক্তি যদি অভিজ্ঞতার সাথে সংমিশ্রণ ঘটে, নিশ্চয়ই আমরা ৭১-এ মহান মুক্তিযুদ্ধে যে দেশটির জন্ম হয়েছে সেই দেশটিকে নিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই স্ববিরোধিতা কেন? আমি যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্বাচন চাই, তাহলে জাতীয় পর্যায়ে নির্বাচন সংস্কার একসঙ্গে কেন চাইতে পারবো না? বিএনপির অনেক কথা আমি দেখেছি, আমি সংস্কারের দীর্ঘ আলোচনায় যাব না, আমার গুরুজন এখানে সবাই মঞ্চে আছেন। একটা জিনিস দেখেছি, বিএনপি অনেক জায়গায় কথা বলেছে, সমালোচনা একটু করব। বিএনপি এটা ঠিকই বলেছে যে ২৪-এ আর ৭১-এ গুলিয়ে ফেলা ঠিক না, কারণ ৭১ হচ্ছে জন্ম। একটা মানব জীবনের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক বা অ্যানালজি করেন, এই সহানুমানে আমি লক্ষ্য করেছি যে একটা মানুষের জন্ম, বেড়ে ওঠা সময় নানান অসুখ বিসুখ হয়, ছোট ছোট ব্যাধি থেকে শুরু করে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিও হতে পারে এবং হয়। ৭১ ছিল হচ্ছে জন্ম, এটার কোনো বিকল্প নেই, এটা একটাই তারিখ। ২৪-এ আমরা আবার ভয়াবহ দুরারোগ্য ব্যাধিতে পড়েছি, যেটা ক্যান্সারের মতো ছিল। সেখানেও আমাদের রোগ মুক্তি সম্ভব হয়েছে এবং ছাত্র জনতা, নারী, কে নয় সকলের অংশগ্রহণে। কিন্তু বিএনপি যখন বলে যে ৭১ আর ২৪-এর মধ্যে এই গোলমাল করে একটিকে বাদ দিয়ে আরেকটিকে প্রতিষ্ঠিত করবার যে চেষ্টা, সেটা অনেকটা আগে সংস্কার পরে নির্বাচন অথবা জাহাঙ্গীরনগরের প্রেক্ষাপটে আগে নির্বাচন পরে সংস্কারের মতো এক পক্ষ নেওয়ার মতো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার মনে হচ্ছে বিএনপির এই বক্তব্যটা, সংস্কার প্রস্তাবগুলোতে আমি দেখেছি, তারা বলছেন যে এখানে এক ধরনের সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে, বিভেদ তৈরি হবে দীর্ঘমেয়াদে। এটা আমরা করতে পারি না। আমাদের যত বড় রোগী হোক সেখান থেকে মুক্ত হই। আমরা মুক্ত হওয়ার কিন্তু জন্মদিন কিন্তু ২৪-এ পালন করব না, জন্মদিন ১৯৭১। এই যে বোঝাপড়াটা, বিএনপির মতো একটা জনসম্পৃক্ত দল যেখানে প্রবীণ নবীনের সমন্বয় ঘটেছে, তাদের এই প্রস্তাবে তার এক ধরনের প্রতিফলন আমি লক্ষ্য করেছি। এখানে ১৪ বছরের বাচ্চা, ৭ বছরের বাচ্চা আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রক্ত দিয়েছে। এই জেনজির ভাষাটা বুঝতে হবে। এরা নতুন ভোটার হয়েছে ৪ কোটি। আমরা এদের সাথে সম্পৃক্ত যদি না থাকতে পারি, জনাব তারেক রহমান বলেছে, জনগণের ভাষা যদি না বুঝেন, এই ভাষা যত শক্তিশালী হোক, এই ভাষা যতই সমালোচনার হোক, এই ভাষা যতই যৌক্তিক হোক, এন্ড অফ দ্য ডে ইট ইজ নট এফেক্টিভ। It has to be communicated. এখন বিএনপি সত্য কথা বলতে গিয়ে যে সংকট হয়েছে, বিএনপি ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে। ওবায়দুল কাদের ভাইয়ের কথায় ৫ লক্ষ লোক মারা যাবে, জনাব তারেক রহমানের নির্দেশে এবং বেগম খালেদা জিয়ার নির্দেশে একটি মানুষও প্রাণ হারায়নি। তাহলে বিএনপি যদি নির্বাচন করার পর আসে, তারা কি একবার প্রমাণ করেনি যে তাদের কাছে দেশটা নিরাপদ হতে পারে? এত সংখ্যা কেন বাচ্চাদের? আমি তাদের আশ্বস্ত করতে চাই, এই যে জীবিত জিয়া যার কথা বলি, বারবার তিনি একটা বলেন যে তারুণ্য এবং অভিজ্ঞতার সমন্বয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। তাহলে সবাই কিন্তু তিনি ইনক্লুড করেছেন।